প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের জন্য এখনো আছে না? আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ডিক্লারেশন দিয়েছেন, নবী আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আছেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করে দেব না। সুবহানাল্লাহ। নবী এখনো আমাদের মধ্যে আছেন, রওজা শরীফের মধ্যে আছেন, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল বিরাজ করেন, মনিটরিং করেন। এই কারণে আল্লাহ বলতেছেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি তাদের কাছে আছেন, সে কারণে আমি আল্লাহ তাদেরকে আযাব দিই না, গজব দিই না। ইমানদার মানুষেরা, আমার নবী দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন, চলে গেছেন। আমার নবী দুনিয়ার মধ্যে যাওয়াটা মানুষ ব্যাকুল নমরিব, ব্যাকুল নমরে মত আছে না? মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মত, সর্বশ্রেষ্ঠ মত, উত্তম মত, ভালো মত কোনটি? শহীদি মত না? শহীদি মত না? শাহাদাতের মত শ্রেষ্ঠ মত, হয় না? নয়? এখন প্রশ্ন করতে পারেন ইমানদার মানুষ, যদি শ্রেষ্ঠ মত, যদি শাহাদাতের মত হয়, আল্লাহ রসুল কেন শহীদ হলেন না? শাহাদাতের মত আল্লাহ রসুলকে দেয় না কেন আল্লাহ? ইমানদার মানুষেরা, বুজুর্গ, আল্লাহ রসুল শাহাদাতের মত পেয়েছেন, শহীদি মত পেয়েছেন, কীভাবে আমি বুঝাই দেবো আপনাদেরকে? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিস, বাইহাকী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, قالت كان النبي صلى الله عليه وسلم يقول في مرضه الذي توفى فيه। প্রত্যেক মানুষ মৃত্যুর আগে একটা রোগ হয় না? মরণের আগে লেকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম, প্রত্যেক রোগের চিকিৎসা আছে, কিন্তু মতর রোগের কোনো চিকিৎসা নাই। ইল্লা সাম, লেকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার আগে একটা রোগ দিয়েছিলেন, রোগ মরদের মত, মৃত্যুর একটা রোগ হয় না? ইমানদার মানুষেরা, আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন, আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ রসুলের কোন রোগ হয়েছিল, যে রোগের কারণে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের থেকে বিদায় হয়েছেন, পর্দা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, তুওয়াফা ফিহি আলাম আজিল আজিদুন আলামুত তাআম আল্লাযী আকালাত বিখাইবারা। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে খাইবরের যুদ্ধের সময় ইহুদি মহিলা ছাগলের গোশত রান্না করে খাওয়াইছিলেন, উপহার নিয়ে এসেছিলেন খাইবরের যুদ্ধের সময়। খাইবরের যুদ্ধের সময় আল্লাহ রাসূলকে এক ইহুদি মহিলা গোশত রান্না করে আল্লাহ রসুলকে দিয়েছিলেন খাওয়ার জন্য। আল্লাহ রসুলও খেয়েছেন, একজন সাহাবীও খেয়েছেন। সাহাবী এটা খাওয়ার সাথে সাথে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোশতের মধ্যে কী ছিল? বিষ ছিল। গোশতের মধ্যে কী ছিল? মারাত্মক জঘন্য বিষ ছিল। আল্লাহ রসুলও খেয়েছেন, ওই সাহাবীও খেয়েছেন। সাহাবীটা শহীদ হয়েছে, আল্লাহ রসুল শহীদ হয়নি। কারণ কি? ইমানদার মানুষেরা, একই বিষাক্ত খাবার, সাহাবী এটাও খেয়েছেন, আমার রসুলও খেয়েছেন, ওই সাহাবী শাহাদাত বরণ করেছেন, আমার রসুল শহীদ হন নাই। কেন হন নাই? কি কারণে হন নাই? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, মানুষের আপদ থেকে, মানুষের দুশমনি থেকে, মানুষের অনিষ্ট থেকে নবী আপনাকে আল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ মাহফুজ রাখবেন, আল্লাহ নিরাপদে রাখবেন। সকলে বলে সুবহানাল্লাহ। বিশেষ আল্লাহ রসুলকে শহীদ করতে পারে না, কিন্তু একজন সাহাবী শহীদ হয়েছেন। ওই মহিলাকে অ্যারেস্ট করা হলো, প্রশ্ন করা হলো, তুমি কেন খাবারের মধ্যে বিষ দিয়েছ?
বলতেছেন আমরা তাওরাত কিতাবে পেয়েছি শেষ নবী আখেরি জমানার নবী যেটা হবে সেই নবীকে পৃথিবীর কোনো কিছু দিয়ে ধ্বংস করা যাবে না, বিষ দিলে বিষে কাজ করবে না, বিষক্রিয়া হবে না। সেজন্য পরীক্ষা করতে চেয়েছি যদি সত্য নবী হয় বিষে কাজ করবে না, আর যদি বন্ড নবী হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বের প্রমাণিত হয়েছে আল্লাহ রসুলকে বিষে কাজ করে নাই, বিষক্রিয়া হয়নি, কিন্তু একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওই বিষকে এই শাহাদাত বরণ করার কারণে মেয়েটাকে শাস্তি দেওয়া হয়েছিল। ইমানদার মানুষেরা, ওই যে বিষক্রিয়া হয়েছিল, বিষ খাওয়াইছিল, বিষটা আল্লাহ রসুলকে জীবনে বিষক্রিয়াটা দেখা যায় না। ইন্তেকালের আগে আল্লাহ রসুল দুনিয়াতে যাওয়ার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যখন অসুস্থ হলেন ওই বিষক্রিয়াটা আল্লাহ রসুলকে দেখা দিয়েছিল। বিষক্রিয়াটা ইন্তেকালের আগে 3 দিন অসুস্থ ছিলেন। এই 3 দিন আগে জিবরাইল 3 দিন লাগাতার এসেছিলেন আল্লাহ রসুলের কাছে। 20 দিন খাইবার দুধ খাবাইন, 20 দিন উতলাইলে খাওয়াতে ইন্তেকালের আগে। ইমানদার মানুষেরা কেন উতলাইলেন? ওই বিষ আগে কেন বিষক্রিয়া করে না, এখন কেন করতেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন আমার রসুল ওই বিষ যখন আবার ইন্তেকালের আগে বিষক্রিয়াটা আল্লাহ রসুলের শরীর মোবারকে দেখা যায় আল্লাহ রসুল দুনিয়াতে চলে গেছেন। এটার কষ্টে যখন দুনিয়া থেকে গেছেন আল্লাহ আমার নবীকে ওই বিষক্রিয়ার কারণে শাহাদাতের মত দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি স্বাভাবিক ইন্তেকাল না শাহাদাতের ইন্তেকাল? শহীদ। আল্লাহ রসুল কি শহীদ, শাহাদাতের ইন্তেকাল। ওই যে খাইবারের যুদ্ধে বিষক্রিয়া বিষ দেওয়া হয়েছিল, বিষটা সাথে সাথে কাজ করে নেই, কিন্তু ইন্তেকালের আগে বিষটা আবার আল্লাহ রসুলের শরীরে বিষক্রিয়াটা দেখা দিয়েছিল। বিষের প্রতিক্রিয়া আল্লাহ রসুলের দেহ মোবারকে, শরীর মোবারকে দেখা দিয়েছিল। এটা কেন দেখা দিয়েছিল? আল্লাহ চেয়েছেন যে আল্লাহ রসুলকে শাহাদাতের মৃত্যু দেওয়া, শহীদি মত দেওয়া। যেহেতু দুনিয়াতে যত মত আছে সবচেয়ে শ্রেষ্ঠ মত হচ্ছে শাহাদাতের মত। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানদার মানুষেরা, আখরাজা ইবনে সাদ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت بشر ابن البراء على رسول الله صلى الله عليه وسلم। এই বশর ইবনে বাররা ওর ছেলে ওই বিশলা বস্তুকে শাহাদাত বরণ করেছিল। আল্লাহ রসুল যখন ইন্তেকাল হচ্ছেন, চলে যাচ্ছেন, তখন ওই মহিলা আল্লাহ রসুলের ঘরে আসলেন যে এই মহিলার ছেলে বিষকে শাহাদাত বরণ করেছে। ওই ফি মারদিহি, আল্লাহ রসুল যখন অসুস্থ হলেন, আল বশর ইবনে বাররা মহিলাটা আল্লাহ রসুলের ঘরে আসলেন। আল্লাযী মাতা ওয়া হুয়া মাহমুমুন, আল্লাহ রসুল খুব জ্বর, পুরো শরীর জ্বর। মৃত্যুর আগে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় না? আল্লাহ রসুলের শরীরে বেশি জ্বর ছিল, দুইটা বেশি দেখা দিয়েছিল। একটা হচ্ছে জ্বর, একটা হলো বমি। বমিটা কেন হয়েছিল? ওই যে বিষক্রিয়া, বিষের প্রতিক্রিয়া, দুইটা অসুস্থতা বেশি অনুভব করেছেন। একটা হচ্ছে জ্বর, একটা হচ্ছে বমি। উম্মে বশর ইবনে বাররা বলতেছেন আল্লাহ রসুলের ঘরে আমি প্রবেশ করেছি। فمسته فقالت ما وجدت مثل واقع عليك على أحد। আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বমি করতেছেন ইন্তেকালের আগে অসুস্থ অবস্থায়, এভাবে কাউকে আমি বমি করতে দেখিনি। আপনি এত বমি করতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ফাকালা কামা ইউদাফু লানাল আজরু লিযালিকা ইউদাফু আলাইনাল বালা। ও উম্মে বশর ইবনুল বাররা, আমি কেন বেশি বমি করতেছি? এটা আল্লাহ মওতের বিছানার মধ্যে আমাকে বেশি বেশি কষ্ট দিচ্ছেন। এই কারণে আমাকে এটার দ্বারা বেশি বেশি আল্লাহ নিয়ামত দেবেন দুনিয়া থেকে যাওয়ার পরে। মওতের মধ্যে যে কষ্ট বেশি পাই, অনেক মানুষ বেশি কষ্ট পায় না? যে যত বেশি কষ্ট হয় সে মানুষের গুনাহ তত বেশি মাফ হয়, আল্লাহর দরবারে মর্যাদা বেশি বৃদ্ধি হয়। সকলে বলি সুবহানাল্লাহ। মওতের বিছানাত কষ্ট পাওয়া, এটা দ্বারা দুইটা লাভ, একটা হচ্ছে গুনাহ মাফ, আর একটা হচ্ছে মর্যাদা বৃদ্ধি হওয়া। আল্লাহ রসুল তো গুনাহ নেই,
আল্লাহ রসুলের সাকরাতের মওতের বিছানায় এত বেশি কষ্ট আল্লাহ রসুল পেয়েছিলেন, কারণ কি? আল্লাহ রসুলের মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য। আল্লাহ মিশ্র ওয়াকা কামা ইউদাফুলানাল আজরু লিযালিকা ইউদাফু আলাইনাল বালা। মানুষ বলে যে গুনার কারণে কষ্ট হয়, আসলে গুনাহগুলো তো এগুলো আমার ভিতরে নেই, এগুলো আমার বৈশিষ্ট্য নেই। গুনাহ তো এগুলো শয়তানের বৈশিষ্ট্য, শয়তান তো আমার দ্বারা কাছেও নেই। আমি কষ্ট পাচ্ছি, এটা আল্লাহ এই কষ্টের দ্বারা আমাকে ডবল প্রতিদান কবরেও দেবেন, কিয়ামতের ময়দানেও দেবেন। সকলে বলি সুবহান। কিন্তু একটা কথা হলো, ওই মহিলাটাকে বলতেছেন ওয়ালাকিন্নাহু মিনাল আকালা আল্লাতি আকালাত লানা ওয়া ইন্নুকা ইয়াউমা খাইবারা। মহিলাটাকে বলতেছেন আল্লাহ রসুল উম্মে বশর ইবনুল বাররা, মহিলাটাকে বলতেছেন, যে মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি কষ্ট পাচ্ছেন, এরকম কষ্ট পাইতে আমি কাউকে দেখি নাই। আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন তুমি মনে করতেছো এগুলো গুনার কারণে ভাই, গুনার কারণে না, আমি কষ্ট পাচ্ছি এ কারণে খাইবারের যুদ্ধে আমাকে বিষ খাওয়ানো হয়েছিল খানাফিনার সাথে, এখানে তোমার ছেলেও খেয়েছিল বিষটা, তোমার ছেলে শহীদ হয়েছে, আমি শহীদ হই নাই। এন্তেকালের আগে আমাকে সেই বিষক্রিয়াটা আবার আমার শরীরে দেখা গিয়েছে, সে কারণে আমি সাকরাতের মওতের বিছানায় কষ্ট পাচ্ছি। আল্লাহ আমাকে এটার জন্য উজরত দেবেন, বদলা দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামত আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন, শহীদের মতো নিয়ামত কি আল্লাহ রসুলকে দেবে না? আল্লাহ রসুলের দুইটা নাতিকে আল্লাহ এ নিয়ামত দিয়েছেন, হাসান হোসেনকে দিয়েছেন শহীদি মত, মৌলা আলী শের খুদাকে দিয়েছেন শাহাদাতের মত দিয়েছেন। আল্লাহ রসুলকে দেবেন না, এটা কোনো কারণ হইতে পারে। আমার রসুল দুনিয়াতে যাওয়ার আগে ওই বিষক্রিয়াটা দেখা যাওয়ার কারণে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, সে কারণে আল্লাহ রসুলের এন্তেকাল হলো শাহাদাতের এন্তেকাল। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হলো মাতা রসুলুল্লাহ, আল্লাহ রসুল এন্তেকাল করেছেন শহীদান, কি অবস্থায়? শাহাদাতের অবস্থায়, শহীদ অবস্থায়। শহীদি মত কামনা করেন প্রত্যেক মুসলমানের উচিত, হয় না? নয় কামনা দিয়ে নিয়ামত দিয়ে স্বর্ণ করিব না আল্লাহর কাছে, হয় না? নয় শাহাদাতের মৃত্যু তামান্না করা, এটা প্রত্যেক মুসলমানের উচিত। আল্লাহ রসুলকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দিয়েছেন। ইমানদার মানুষেরা, আল্লাহ রসুল যখন অসুস্থ হলেন, প্রত্যেক সাহাবী আল্লাহ রসুলকে দেখতে এসেছিলেন, ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। জিবরাইল আমিন 3 দিন এসেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ঘরের মধ্যে প্রবেশ করলেন। দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাওকুন। যখন হযরত ওমর আল্লাহ রসুলের ঘরে ঢুকলেন, তখন আল্লাহ রসুল বমি করতেছেন, বেশি বমি করেছেন। ওয়া হুয়া মাওকুন ফাওয়াদাতু, আমি রাখছি ইয়াদি আমার হাত ফাওকা সাওবিহি, আল্লাহ রসুলের জুব্বা মুবারকের উপরে আমি হাত রাখছি। হযরত ওমর বলতেছেন আমি ঘরে ঢুকে আল্লাহ রসুল অসুস্থ দেখতে গেছি, জুব্বা মুবারকের উপরে হাত রাখলাম। হযরত ওমর বলতেছেন ওয়াজাদতু, আমি পেলাম হাররাহা মিন ফাওকিস সাওবে, জুব্বা মুবারকটা একটু মোটা ছিল, আল্লাহ রসুল হাতল কাপড় পরতেন না, হাতল কাপড় না, মোটা কাপড় পরতেন। এই মোটা কাপড়ের উপরে হাত দিয়ে দেখছি আল্লাহ রসুলের শরীর মোবারকে এমন জ্বর উঠছে, পুরো শরীর গরম, মনে হয় যে পানি সিদ্ধ হয়ে যাবে, এরকম গরম। কি জ্বরে, শরীরে জ্বরের প্রভাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ফাকুলতু ইয়া নবী আল্লাহ, হযরত ওমর বলতেছেন ও আল্লাহর নবী, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখি নাই তাহুজুল হুম্মা সাদ্দু মান আহাদাহা ইয়াকা। ও নবী, আপনার ইন্তেকালের সময় আপনার যেরকম জ্বর উঠছে এরকম জ্বর উঠতে আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। লিযালিকা ইউদাফু লানা আল আজরা, আল্লাহ রসুল কি জবাব দিয়েছেন? ইউদাফু লানাল আজরা, আল্লাহ এটার দ্বারা আমাকে ডবল বদলা দেবেন। যত বেশি জ্বর দিয়েছেন, যত বেশি কষ্ট দিচ্ছেন সাকরাতের মওতে, যত বেশি জ্বর উঠছে, যত বেশি কষ্ট পাচ্ছি, ইউদাফু লানাল আজরা, আমাকে কিয়ামতের ময়দানে এটার বড় বদলা দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তারপর আন্না আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন, বেশি বলা মুসিবত খারার কাছে 1 নম্বর খারা।
এক নম্বর হচ্ছে নবীগণ, যাদের কাছে বালা মুসিবত বেশি আসে, নবীগণের উপরে বেশি বেশি বালা মুসিবত আসে। তৃতীয় নম্বর হচ্ছে আউলিয়া ইকরাম, সালেহিন, নেককার বান্দারা, তাদের উপরে বেশি বেশি বালা মুসিবত আল্লাহ দেন। দুইটা কারণে দেন, একটা হচ্ছে গুনাহ মাফ হওয়ার জন্য দেন, আরেকটা হচ্ছে মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ বালা মুসিবত দেন। সারা জীবনভর বালা মুসিবত দেন, এমনকি মৃত্যুর সময় সাকরাতের মওতের বিছানার মধ্যেও আল্লাহ অসুস্থতা দেন, কষ্ট দেন। এই কষ্টের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে কবরের মধ্যে নিয়ে যান। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মওতের বিছানাত বেশি বেশি জ্বর, বেশি বেশি বমি, বেশি বেশি কষ্ট কেন পেয়েছেন? আল্লাহ রসুল বলতেছেন, এটার দ্বারা আমাকে কিয়ামতের ময়দানে ডবল ডবল বদলা দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। যে যত বেশি কষ্ট পাবে সাকরাতের মওতের বিছানাতে, ইমানদার মানুষ, খারাপ ভাববেন না, সে তত বেশি কবরে হাসরে বদলা পাবেন, পুরস্কার পাবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ রসুলের তো গুনাহ নেই, আছে না? ইমানদারের তো গুনাহ আছে না? নেই, আছে। ইমানদারের গুনাহ মাফ হবে, আর কবরে হাসরে আল্লাহ তাকে মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সকলে বেশি বেশি বলা নবীগণের উপরে, তারপরে সালেহিন নেককার বান্দাদের উপরে। সবচেয়ে বেশি বলা মুসিবত আল্লাহ রসুলের উপরে। ইমানদার মানুষেরা, বুখারী মুসলিমের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস, আন্নাহু লাম ইয়াকবিজ নবিয়্যুন হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আল্লাহ নবী রসুলগণকে দুনিয়া থেকে নেওয়ার আগে সাকরাতের মওতের বিছানার মধ্যে ব্যস্ত দেখায় দেখায় নিয়ে যায়, ব্যস্ত দেখায় দেখে আল্লাহর নবীকে, নবী রসুলগণকে ব্যস্ত দেখায়, ও নবী, আপনি এই কামরার মধ্যে থাকবেন, এই কামরাটা আপনার জন্য বাজেট, এই রুমের মধ্যে আপনি থাকবেন, এই ব্যস্তের হুর গালমান আপনার জন্য অপেক্ষা করতেছে, ইয়ান্তাজিরুনা ইলাইকা, আপনার জন্য অপেক্ষা করতেছে, এই ব্যস্তের মধ্যে আপনি যাবেন। ব্যস্ত দেখে 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 আল্লাহকে দেখে 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 সাকরাতের মওতের বিছানায় নবী রসুলগণ আল্লাহর সাথে দিদার করেন। সকলে বলি সুবহানাল্লাহ। মওতের সাকরাতের বিছানার মধ্যে ওলি বুজুর্গরা আসে সাহায্য সহযোগিতা করার জন্য। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে, আউলিয়া ইকরামের সাথে সম্পর্ক থাকলে, নিসবত থাকলে, ওই সমস্ত ওলি বুজুর্গ কঠিন মুহূর্ত হলো সাকরাতের মওতের বিছানায় ইমানদার মানুষেরা ওই সময়ে এসে একদিকে আজরাইলের রূহ নিয়ে টানাটানি করে, অন্যদিকে শয়তান এসে ঈমান নিয়ে টানাটানি করে। মুসিবতের সময় কি আজরাইলের সমস্যা, আজরাইলের কষ্টটা সামলাবো নাকি ঈমানের কষ্ট সামলাবো, জানের কষ্ট নাকি ঈমানের কষ্ট, কোনটা সামলাবো? এইরকম কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিছানার মধ্যে চলে আসে, মওতের বিছানায়। আল্লাহর নবীর সাথে আউলিয়া ইকরাম আছে, যাদের সাথে আপনার মহব্বত আছে, যাদের সাথে আপনার রিলেশন আছে, যাদের সাথে আপনার সম্পর্ক, অলি বুজুর্গ যাদের সাথে আপনি নিসবত রেখেছেন, ওই অলি বুজুর্গ এসে আপনাকে মওতের বিছানার মধ্যে শয়তানের ধোঁকা থেকে আপনাকে বাঁচাইয়ে, মুখে কলমা ফরাইয়ে ফরাইয়ে মওতের মওত আজরাইলের রূহ নেওয়ার সময় আপনার মুখ দিয়ে কলমা ফরে ফরে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সুম্মা ইউখাইয়্যিরু, প্রথমে ব্যস্ত দেখাই, তারপরে ইউখাইয়্যিরু, অনুমতি দেওয়া হয়, এবার আমরা যাবেন না, না যাবেন সন ইয়ে ননল্লে বরাদ্দ হন্নান, ব্যস্ত ইয়ে ননল্লে বরাদ্দ, হুর এগুলো আপনার জন্য বরাদ্দ, এই ঠিকানা আপনার জন্য বরাদ্দ। সুম্মা ইউখাইয়্যিরু, এবার আপনি যাওয়ার ইখতিয়ার আপনার, আপনি কি ব্যস্ত যাবেন, আপনি দুনিয়া থেকে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন? সকলে বলে জান্নাত দো জবসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় मैं तुझे देखा करो। আল্লাহ ব্যস্ত চাই না, জাহান্নামে তো যেতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আল্লাহ ব্যস্তর মালিক তুমি, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে চাই। কাকে চাই? তোমাকে চাই। ব্যস্ত চাই না, ব্যস্তের মালিক আল্লাহ তুমি রব্বুল আলামিনকে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। ব্যস্ত নিজে আল্লাহর দেব তো, ব্যস্ত যাতে ঢুকিবেন, যখন ব্যস্তের মধ্যে সবাই ব্যস্ত চলে যাবে, প্রথম পর্বে যারা ব্যস্ত যাবে, হিসেব নিকেশ বাঁচিয়ে প্রথম পর্বে যারা ব্যস্ত যাবে, ব্যস্তের মধ্যে সবাই আরাম আয়েশের মধ্যে যখন থাকবে, খানা পিনা নাজ নিয়ামত ভরপুর,
এই সময় আমার রাসূলের সাথ করেছেন। ব্যস্তবাসীদের কাছে আল্লাহ দেখা দেবেন। যখন ব্যস্তের মধ্যে সবাই নাজ নিয়ামত ভোগ করবেন, তখন আল্লাহ দেখা দেবেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর। সকলে বলে সুবহান। এর মধ্যে প্রত্যেকে আল্লাহ রাসূল আল্লাহকে দেখবেন, কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর। 14 তারিখে চাঁদ দেখা যায় না যায়? প্রত্যেকের উড়ানোর না দেখে, প্রত্যেকের উড়ান থেকে কি দেখে? লাইলাতুল কদর 14 তারিখের চাঁদ। আমরা প্রত্যেকে আল্লাহকে সেভাবে দেখবে যেভাবে প্রত্যেকের উঠান থেকে চাঁদ দেখা যায়। সকলে বলে সুবহান। মহতের বিছানার মধ্যে ব্যস্ত দেখেছেন, তারপরে বলতেছেন ও নবী আপনার ইচ্ছে আপনার যাইলে যান, থাকলে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি দুনিয়াতে দেখতে চান আপনাকে রাখা হবে। সকলে বলে সুবহান। তারপরে فلما نزل برسول الله صلى الله عليه وسلم رأسه حتى يرى ما قدم ثم يخير. قالت فلما نزل برسول الله صلى الله عليه وسلم ثم رأسه على فخذه غش عليه ثم أفاق فاشخص. আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাচ্ছেন, সের মোবারক হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে, রানের মধ্যে আল্লাহ রাসূলের সের মোবারক ছিল, মাথা মোবারক হযরত আয়েশা সিদ্দিকার প্রাণের মধ্যে ছিল, চেহারা ছিল উপরের দিকে, আল্লাহর কুদরতের খোদা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, আল্লাহর নবীর চেহারা মোবারক। বলতেছেন আল্লাহুম্মা, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা। রফিক মানে দোস্ত, আর রফিকুল আলা ও আল্লাহ আমার বড় দোস্ত, ও আল্লাহ আমার বড় দোস্ত আমার জন্য অপেক্ষা করতেছে। আশা বলে বলি সুবহান। বাইহাকি শরীফের হাদিস, আন জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী আন আবিহি ক্বালা লাম্মা কানা ক্বাবলা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের ওয়াফাতের আগে জিবরাইল আমিন কয়বার আসছিল বললাম? 3 দিন লাগাতার। তাহলে শনিবার, রোববার, সোমবার 3 দিন আসছে কে? জিবরাইল আলাইহিস সালাম। কয়দিন? 3 দিন আসছেন জিবরাইল আমিন। হাবাতা ইলাইহি জিবরাইল আলাইহিস সালাম ওয়াকালা ইয়া মুহাম্মদ। জিবরাইল এসে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা ইকরামান লাকা ওয়া তাবদীলান। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, কিন্তু একটা কথা বলেছেন, ও নবী আপনার কাছে আমাকে পাঠানোর সময় বলেছেন ইকরামান লাকা, আপনাকে সম্মান করার জন্য বলেছেন, তাজিম করার জন্য বলেছেন, তাজিমের যেন ব্যাঘাত না হয়, সম্মানের যেন ব্যাঘাত না হয়। সকলে বলে সুবহান। ইয়াসআলুকা আম্মা হুয়া আলামু বিহি মিনকা। আল্লাহ কিছু জিনিস আপনার কাছ থেকে জানতে চেয়েছিলেন, জানতে আমাকে পাঠিয়েছেন, অথচ আল্লাহ এগুলো সম্পর্কে ভালো জানে না জানে? আল্লাহর নবীর কথা আল্লাহ জানে না জানে? আমাদের কথা আল্লাহ জানে না জানে? জিবরাইল আমিন বলতেছেন আপনাকে একটা সওয়াল করার জন্য বলছেন, কিন্তু সেটা আল্লাহ, সওয়ালের উত্তরও আল্লাহ ভালো জানেন। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়াকুলু কাইফা তাজিদুকা, আপনার কেমন লাগতেছে, এই কথাটা জিজ্ঞেস করেছেন আল্লাহ। ও নবী আপনি কষ্ট পাচ্ছেন, জ্বর, পুরা শরীর জ্বর উঠছে আপনার শরীরে, ঘন ঘন বমি করতেছেন বিষের কারণে, বিষে ক্রিয়ার কারণে। আল্লাহর সহ্য হচ্ছে না, আরশে আজিমের মধ্যে আমাকে পাঠিয়েছেন আপনাকে তাজিম করার জন্য, সম্মানের সহিত জিজ্ঞাসা করার জন্য বলেছেন ও নবী আপনার কেমন লাগতেছে, অথচ আল্লাহ এটা জানে কি না, তারপরেও সম্মান করে বলতেছেন মনের সান্ত্বনার জন্য। আল্লাহ রসুলকে মনের সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। আল্লাহ সম্মানের সহিত বলতে বলেছেন ও নবী আপনার কেমন লাগতেছে? কাইফা তাজিদুকা ক্বালা আজিদুনি ইয়া জিবরাইল। আমার নবী বলতেছেন ও জিবরাইল মগমুমান, আমি ঘন ঘন বেহুশ হয়ে যাচ্ছি, জিবরাইল বেহুশ হয়ে যাচ্ছে আমি। ও আজিদুনি ইয়া জিবরাইল মাকরুবান, আমার বেশি খারাপ লাগতেছে জিবরাইল, আমি ঘন ঘন বেহুশ হয়ে যাচ্ছেন আল্লাহ রসুল। এতেকালের আগে 3 দিন ঘন ঘন বেহুশ হয়ে যাচ্ছেন, কিছুক্ষণ বেহুশ হয়ে যায় আবার হুঁশ হয়ে চলে আসে, কিছুক্ষণ বেহুশ হয়ে যায় আবার হুঁশের মধ্যে চলে আসে, বেশি খারাপ লাগতেছে জিবরাইল। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইয়েছেন জিবরাইলকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহর নবীকে কেমন লাগতেছে। সকলে বলে সুবহান। ফাকালা মিসলু যালিকা ফাকালা লাহু আজিদুনি মাগমুমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাগরুবান ফালাম্মা কানা। এভাবে 1 দিন না 2 দিন না 3 দিনের জিবরাইল 3 দিন প্রশ্ন করছি যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তাজিম করে জিজ্ঞাসা করার জন্য বলছেন আপনার কেমন লাগতেছে, এক কথা কয়দিন?
3 দিন বলেছেন, একবার না দুইবার না, 3 দিন বলার পর তৃতীয় দিন মাহু জিব্রাইলের সাথে আসছে। প্রথম 2 দিন আসে নাই, কেউ আসে নাই, শুধু জিব্রাইল আসছে একলা। তৃতীয় দিন, এগুলো সব হাদিস, বাইহাকি শরীফের হাদিস। তৃতীয় দিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় মালাকুল মউতকে সাথে নিয়ে আসছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন আনছেন, ওমাহা মালাকুন ইয়াসকুনুল হাওয়া, সাথে একজন ফেরেশতা আসছে, যে ফেরেশতা আকাশের মধ্যে বসবাস করে, সৈন্যের মধ্যে বসবাস করে, এরকম একজন ফেরেশতা নিয়ে আসছেন জিব্রাইল। লাম ইয়াসাদ ইলা সামাই কাতুন ওয়া লাম ইয়াহবুত ইলাল আরদি কাতুন। ওই ফেরেশতা নাকি জীবন আসমানে ওঠে নাই, জমিনের মধ্যেও নামে নাই। ওকে সৃষ্টি করার পর থেকে আল্লাহর নবীর দরবার আসা পর্যন্ত এমন একজন ফেরেশতাকে নিয়ে আসতেন জিবরাইল আমিন, যে ফেরেশতা শূন্যতে থাকতো, শূন্য থেকে আসমানে উঠে নাই, জীবনে জমিনের মধ্যেও কোনো সময় নামে নাই। একমাত্র প্রথম নামছে আল্লাহ রসুলের রূহ মুবারক নেওয়ার সময় হযরতে জিবরাইল আমিনের সাথে আজরাইল ফেরেশতা যখন আসছিল, ওইটার সাথে ওই ফেরেশতাও আসছিল। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা শূন্য দেখতো, যে শূন্য ফেরেশতার নাম আছে, নাম কি? এটা ইউকালু লাহু ইসমাইল। শুধু এখন 2 জন পাইলেন ফেরেশতা, মালাকুল মউত আর শূন্যের ফেরেশতা, যার নাম কি? ইসমাইল। খেয়াল করছেন, হয়তো খেয়াল করছেন। সাথে কে ছিল আর কারা ছিল? আলা সাবঈনা আলফ মালাকুন। এই সৈন্য থাকে যে ফেরেশতা, এটার সাথে 70,000 ফেরেশতা ছিল। আল্লাহ রসুলের বাড়িঘর 70,000 ফেরেশতায় ভরপুর হয়ে গেছিল। আল্লাহ রসুলের রূহ মুবারক নেওয়ার জন্য, আল্লাহ রসুলের রূহ মুবারক তাজিমের সহিত আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রথমে জিবরাইল আমিন আসছে 2 দিন, তৃতীয় দিন জিবরাইলের সাথে সৈন্যের ফেরেশতা আসছে। এই সৈন্যের ফেরেশতার সাথে 70,000 ফেরেশতা আসছে। সকলে বলে সুবহানাল্লাহ। আবার বলতেছেন এই 70,000 ফেরেশতার সাথে আরও 70,000, তাহলে 70,000 ডবল। সবার উপরে লিডার হচ্ছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিনহুম সাবিনা মালাকুন ফাসাবাকাহুম জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা ইকরামান লাকা তাবদীলান লাকা। আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জিবরাইল 70,000 ডবল ফেরেশতা, শূন্যের ফেরেশতা সবাই আসছি তাজিম করার জন্য, সম্মান করার জন্য। তাজিম আল্লাহ ওয়া তাবদীল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে সম্মান করার জন্য, তাজিম করার জন্য ইয়া রাসূলুল্লাহ। তারপর কাইফা তাজিদুকা, ও রাসূল আপনার কেমন লাগতেছে? এখন রূহ নিয়ে যাবে, এখন জিজ্ঞাসা করতেছে আপনার কেমন লাগতেছে? কল আজিদুনি জিবরিল মাগমুন, ও জিবরিল আমি সবসময় বেহুশ হয়ে যাচ্ছি, ঘন ঘন। ও আজিদুনি, খুব খারাপ লাগতেছে আমার, ইয়া জিবরাইল মাকরুবান আস্তাজানা মালাকুল মউত। ঘরে ঢুকে না, বাইরে আছে, ঘরে না ঢুকে, বাইরে দরজায় ওই অন্য ফেরেশতা আসছে, ওই শূন্যের ফেরেশতা 70,000 ফেরেশতাগুলো সবাই আসছে। আজরাইল ঢুকে নাই। আজরাইল ঢুকার আগে আস্তাজানা মালাকুল মউত আলাল বাব, আপনার ঘরের চৌকাটের মধ্যে দাঁড়িয়েছে, আপনার থেকে অনুমতি চাচ্ছে। আজরাইল ফেরেশতা প্রবেশ করার জন্য আপনার জন্য দরখাস্ত পেশ করেছে, অনুমতি দিলে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর বলতেছেন, যখন ঢুকছে, আল্লাহ ফাকালা জিবরিল হাযা মালাকুল মউত, নবী এটা মালাকুল মউত দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। ইস্তাজানু আলা আদমিন বাদাকা ওয়ালা ইস্তাজানু আলা আদমিয়ে বাদাকা ওয়ালা ক্বাবলাকা, আপনার আগে পরে কোনো মানুষের দুয়ারে অনুমতি নিয়ে প্রবেশ করার জন্য এই অনুমতি কোনোদিন প্রাপ্ত না করে নাই। সকলে বলে সুবহানাল্লাহ। তারপর কি কলা, এই দিন আল্লাহ রাসূল বলতেছেন অনুমতি দাও তাকে আজরাইলকে অনুমতি দাও, মালাকুল মউতকে অনুমতি দাও আমার ঘরে ঢুকার জন্য, আমার ঘরে প্রবেশ করার জন্য। ফাদাখালা ফাওয়াকাফা বাইনা ইয়াদি রাসূলিল্লাহ, ঢুকছেন আল্লাহ রসুলের সামনে এভাবে দোজানো হয়ে বসছেন। আল্লাহ ওয়াকালা ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা ওয়া আমারানি আইয়াতিকা ফিমা আমারতানি। আজরাইল বলতেছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আমারানি আইয়াতিয়াকা, আল্লাহ পাঠানোর সময় আমাকে আদেশ দিয়েছেন আপনার অনুগত হওয়ার জন্য, আপনার আদেশের বাইরে কিছু না করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আমাকে আদেশ দিয়েছে, এগুলো সব হাদিস।
ইচ্ছা কাহিনী না। আইয়ুতি আকা, আপনার তাজ করার জন্য, আপনার অনুসরণ করার জন্য, আপনার অনুকরণ করার জন্য। আইয়ুতি আকা ফিমা আমারাত নাকবেদা নাফসাকা কাবাদাতুহা, আপনার রূহ কবজা করার জন্য আপনার অনুমতি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার রূহ আমি আজরাইলকে কবজা করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, কোনো পারমিশন দেওয়া হয়নি। সকলে বলেছে ফালু যালিকা ইয়া মালাকুল মউত, এ মালাকুল মউত তুমি কি এই কাজ করবে, আমার রূহ কবজা করবে? বলা নাম। আজরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাকে অনুমতি দেওয়া হয়েছে আপনার রূহ কবজা করার জন্য। ফকালা জিবরাইল ইন্নাল্লাহ, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলও কথাবার্তা খবর, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ কাদ ইসতাকা ইলা লিকাইকা, লোভ লাগাতে আল্লাহ রাসূলের সন জিবরাইলের লোভ লাগাতে, লোভ কি লোভ? ইন্নাল্লাহ কাদ ইসতাকা ইলা লিকাইকা, নিশ্চয় আল্লাহ অপেক্ষা করে রয়েছেন আপনার জন্য, মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ, কেন কি সুন্দর শব্দগুলো, সব খাসাইসে কুবরা জালালউদ্দিন সুয়ুতী বাইহাকী শরীফের হাদিস আনছেন। ক্বালা ইয়া মালাকুল মউত, আল্লাহ রাসূল বলতেছেন ও মালাকুল মউত, এম যে লেমা উমিরতা বিহি, তোমাকে যে আদেশ দিছে এটা তুমি করে ফেলো, আমি প্রস্তুত আছি চলে যাওয়ার জন্য। ফাকালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বহুবার আমি এই জমিনে আপনার দুয়ারে এসেছি, কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছি, সূরা নিয়ে এসেছি, অনেক আয়াতে কারিমা নিয়ে এসে আপনার দুয়ারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাযা আখিরু মাউতিল আরদে, এটা জমিনের মধ্যে আপনার সাথে আমার শেষ দেখা। সকলে বলে সুবহানাল্লাহ। একদিন না, 2 দিন না, 23 বছর আপনার দুয়ারে এসেছি আমি কোরআন নিয়ে। আজকে আপনার সাথে আমার রূহ জগতে দেখা হবে, অন্যভাবে দেখা হবে, কিন্তু কোরআন নিয়ে আপনার দুয়ারে আসা, এখন যেভাবে আসছি, যে সিস্টেমে আসছি, এটা আখেরি দেখা, আখেরি সাক্ষাৎকার। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিস্টেমেটিক্যালগুলো পালন করার পরে তারপরে ফাতওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালা কানা আখির ওসিয়তে, নবীর যতক্ষণ রূহ না যায় এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী 2টা ওসিয়ত করেছেন। আখিরুল ওসিয়ত আন আনাস, এটা বুখারী মুসলিমের হাদিস। আখিরুল ওসিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাজারাল মাউত, যখন মালাকুল মাউত আসতে দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাসূল কনফার্ম হলেন, আল্লাহ রাসূল 2টা ওসিয়ত যতক্ষণ রূহ মুবারক বের হন নাই ততক্ষণ পর্যন্ত বলছেন আসসালাত 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 আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, আসসালাত আসসালাত। যতক্ষণ কণ্ঠের মধ্যে রূহ ছিল, অতক্ষণ কথা বলতে পেরেছিল, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল শুধু বলেছিলেন আসসালাত আসসালাত। সকলে বলেছেন, আরেকটা বলেছেন আও মা মালাকাত আইমানুকুম, ইয়েন হলো আল্লাহর হকের বিষয়। সালা নামাজ ইয়েন হার হক, নামাজ হার হক আল্লাহ হক, আর কম বন্দার হক হতে হবে। আও মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের হক আদায় করতে হবে, যারা তোমাদের অধীনস্থ মানুষ, এক একজনের দিলে না। আও মা মালাকাত আইমানুকুম, এই অধীনস্থদের। আল্লাহ রসুল 3 দিন আল্লাহ রসুল বারবার বেশ হয়েছিলেন, বেশ থেকে উঁশ হওয়ার পরে তিরমিজি শরীফের হাদিস, উঁশ হয়ে হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আয়েশা নামাজের সময় হয়েছে, ওদিকে বেশ থেকে উঁশ হয়েছেন, আয়েশা আজানের সময় হয়েছে, ফাজিল বেলা আমারা বেলালান আইওয়াজ্জানা, বেলালকে ডাকা আজান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? আজান দেওয়ার জন্য। আর হযরত সিদ্দিক আকবরকে ডাকো নামাজের ইমামতি করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ।